বন্ধুরা, আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়। যেখানে বর্তমান পৃথিবী আছে সেখানে একসময় গ্যাস এবং ধুলোকণা ছিল এবং এর থেকে দূরে একটা বড় নক্ষত্র ছিল। সেই নক্ষত্রের বাইরের তাপমাত্রা একসময় কিন্তু কমতে থাকে এবং ভিতরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে একসময় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ফলে যে তাপ এবং যে চাপের সৃষ্টি হয় তার ফলেই এই এলাকায় যে গ্যাস এবং ধুলোকণা ছিল তা বিভিন্ন পাথর এবং অ্যাস্টেরয়েডে পরিণত হয়। এরপর যে অ্যাস্টেরয়েড এবং যে পাথরগুলো সৃষ্টি হয় তার মধ্যে যেসব রেডিও অ্যাক্টিভ পদার্থগুলো আছে, যেমন হিলিয়াম, হাইড্রোজেন ছাড়া অন্যান্য যেসব রেডিও অ্যাক্টিভ পদার্থগুলো, সেগুলো অ্যাস্টেরয়েডের কেন্দ্রে চলে যেতে থাকে, কেন্দ্রে চলে যায় এবং ফের আবার একবার বিস্ফোরণ হয়। তার ফলে কিন্তু সূর্যের সৃষ্টি হয়। এবার সূর্যের সৃষ্টি হওয়ার সাথে সাথে অন্যান্য যেসব অ্যাস্টেরয়েডগুলো সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। একে অপরের আকর্ষণে এইসব অ্যাস্টেরয়েডগুলো একে অপরের সঙ্গে হিট করে। কিছু অ্যাস্টেরয়েড সূর্যের সঙ্গে মিশে যায়, সূর্যের ভিতরে গিয়ে ঢুকে যায়। এই অ্যাস্টেরয়েড এবং পাথরগুলো একে অপরের সঙ্গে গিয়ে ধাক্কা খায় এবং আয়তনে ক্রমাগত বাড়তে থাকে। এর ফলেই কিন্তু গ্রহ সৃষ্টি হয়, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের মতো গ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে এখন ঘুরছে। কিন্তু সেই সময় যদি দেখা যায় তবে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝে কিন্তু একটা গ্রহ ছিল, তার নাম থিয়া। সেই থিয়া গ্রহের উপরে একের পর এক যখন অ্যাস্টেরয়েড এসে ধাক্কা মারতে থাকে তার অবস্থান পরিবর্তন হয় এবং অবস্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে থিয়া গ্রহ একসময় পৃথিবীর উপর আশ্রয় পড়ে এবং এই পৃথিবীর উপর আশ্রয় পড়ার পর সেখান থেকে বিচ্ছুরণ হয়ে কিন্তু চাঁদের সৃষ্টি হয়। তো এটা গেল পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে। প্রথম অবস্থায় যদি দেখা যায় তবে পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি ছিল, প্রায় 8500 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকে, উপরিভাগ বরফে পরিণত হয়। তারপর পৃথিবীতে প্রাণের সৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়, প্রাণের সৃষ্টি হয়, বিভিন্ন রকম প্রাণী পৃথিবীতে জন্মায়, তারা পৃথিবী থেকে চলেও যায়, হারিয়ে যায়, পৃথিবীতে বিভিন্ন বিপর্যয়ের কারণে তারা হারিয়ে যায়। কিন্তু যদি দেখা যায় বিভিন্ন বিবর্তনের ফলে কিন্তু আমরা মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে বসবাস করছে। কিন্তু যেসব প্রাণীরা পৃথিবী থেকে হারিয়ে গেছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চর্চিত প্রাণী কিন্তু হচ্ছে ডাইনোসর। যে ডাইনোসররা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে রাজত্ব করেছে, সেই ডাইনোসরদের অস্তিত্ব পাওয়া গেছে এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ডাইনোসরের যে অস্তিত্ব পাওয়া গেছে তা কিভাবে খুঁজে পাওয়া গেছে, তার সাথে সাথে পৃথিবীতে ডাইনোসররা কিভাবে রাজত্ব করেছে, ডাইনোসরদের গঠন কেমন ছিল, ডাইনোসরদের টোটাল জীবন প্রণালী সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন, ডাইনোসররা পৃথিবীতে বসবাস করেছে 23 থেকে 24 কোটি বছর আগে। আজ থেকে 23 থেকে 24 কোটি বছর আগে ডাইনোসররা পৃথিবীতে বসবাস করত এবং তার প্রমাণ পাওয়া যায় পৃথিবীতে যেসব ডাইনোসরদের ফসিল পাওয়া গেছে, মানে জীবাশ্ম পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে পুরানো যে জীবাশ্ম সেটা হচ্ছে 23 কোটি 14 লক্ষ বছর আগে জীবাশ্ম এবং সেটা পাওয়া গেছে আফ্রিকাতে। এবং এই পুরো ঘটনাকে বুঝতে হলে একটুখানি পিছনে যেতে হবে, কারণ আজ থেকে 30 কোটি বছর আগে পৃথিবীর যে স্থলভাগ আছে তা কিন্তু সব একসাথে ছিল এবং সেটাকে বলা হতো প্যানজিয়া। এবং সেই সময় কিন্তু ডাইনোসররা পৃথিবীতে আসে এবং সেই সময় ডাইনোসরদের প্রজাতি যদি দেখা হয় তারা কিন্তু সাইজে, মানে আয়তনে এবং প্রস্থে কিন্তু অনেকটা ছোট ছিল এবং সময়ের সাথে সাথে এদের বিবর্তন হয়। বিবর্তনের ফলে এদের আয়তনে কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। যদি সবচেয়ে বড় ডাইনোসরের কথা বলা হয়, এখনো পর্যন্ত যা রেকর্ড হয়েছে তার বড় ডাইনোসর যে অনুমান করা হচ্ছে 130 ফুট লম্বা এবং 59 ফুট প্রায় উচ্চতায়। এবং ডাইনোসরদের কিন্তু বিভিন্ন রকম প্রজাতি ছিল। কিছু ডাইনোসর কিন্তু উঠতেও পারতো এবং কিছু ডাইনোসর উঠতে পারতো না। কিছু ডাইনোসর কিন্তু মাংসাশী ছিল, তারা মাংস খেত। অন্যদিকে কিছু ডাইনোসর কিন্তু তৃণভোজী ছিল এবং প্রত্যেক ডাইনোসর কিন্তু ডিম দিত, ডিমের মাধ্যমে কিন্তু ডাইনোসরের জন্ম হতো। এবং ডাইনোসরের মধ্যে কিছু ডাইনোসর কিন্তু বাসা তৈরি করত, তারা বাসা করে সেখানে বসবাস করত। তো এটা হচ্ছে ডাইনোসরের প্রকৃতি এবং এখনো পর্যন্ত পৃথিবীতে প্রায় 700-র বেশি ডাইনোসরের প্রজাতি পাওয়া গেছে। এবং আজ থেকে 6 কোটি 60 লক্ষ বছর আগে পর্যন্ত ডাইনোসররা কিন্তু পৃথিবীতে বসবাস করেছে এবং 6 কোটি 60 লক্ষ বছর আগে এমন একটা ঘটনা ঘটে যার ফলে কিন্তু ডাইনোসররা পৃথিবী থেকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এবং আজ থেকে 6 কোটি 60 লক্ষ বছর আগে একটা বড় অ্যাস্টেরয়েড এসে পৃথিবীতে এসে আঘাত করে এবং এই অ্যাস্টেরয়েডের আয়তন ছিল 10 থেকে 15 কিলোমিটার এবং 30 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে পৃথিবীর উপর আছড়ে পড়ে।
বর্তমানে যেখানে মেক্সিকো আছে, মেক্সিকোর থেকে কিছুটা দূরে ইউকাটান বলে একটা উপদ্বীপ আছে, এই ইউকাটান উপদ্বীপের উপরে আছড়ে পড়ে এবং যেখানে আছড়ে পড়ে 180 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সেখানটা গর্ত হয়ে যায়। এবং যে অ্যাস্টেরয়েড এসে পৃথিবীতে আছড়ে পড়ে, পৃথিবীর মাটির নিচে যে টেকটনিক প্লেটগুলো আছে সেই টেকটনিক প্লেটের উপরে কিন্তু প্রচণ্ড হারে প্রেসার পড়ে, প্রচণ্ড হারে চাপ পড়ে এবং তার ফলে অগ্নুৎপাত হয় পৃথিবীর সমস্ত জায়গায় এবং পৃথিবীর তাপমাত্রা কিন্তু প্রচণ্ড হারে বাড়ে। পৃথিবীর সমস্ত স্থানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাপ তরঙ্গ সৃষ্টি হয়, পৃথিবীর সমস্ত স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয়, তার সাথে সাথে সমুদ্রে সুনামির সৃষ্টি হয়, উপর থেকে অ্যাসিড বৃষ্টি হয়, এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে পৃথিবীর সমস্ত যে জীবজগৎ ছিল, জীবজগৎ উদ্ভিদ জগতের কাছে বেঁচে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তার সাথে সাথে অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়ার সাথে সাথে এর থেকে যে ছাই উৎপন্ন হয়, সেই ছাই এবং ধুলোকণা, তার সাথে সাথে যে অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং সেগুলো কিন্তু বায়ুমণ্ডলে একটা মোটা চাদর তৈরি করে এবং এই মোটা চাদর তৈরি করার ফলে সূর্যরশ্মি কিন্তু সে সময় পৃথিবীতে নামতে পারেনি এবং এই সময় মনে করা হয় যে পৃথিবীর প্রায় 75% প্রাণী কিন্তু পৃথিবী থেকে মারা যায় এবং যেসব ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে ঢুকে যেতে পারত তারাই কেবল বেঁচে ছিল। সমুদ্রে কিছু প্রাণী জীবিত ছিল, সমুদ্রে যেসব প্রাণীরা জীবিত ছিল সেগুলোর মধ্যে হচ্ছে কুমির, সামুদ্রিক যেসব কচ্ছপ, তারা কিন্তু বেঁচে ছিল। অন্যদিকে পৃথিবীর উপরিভাগের সমস্ত প্রাণী একরকম মারা যায়। বলা হয় যে পৃথিবীর উপরিভাগে 25 কেজির বেশি কোনো প্রাণী এই সময় বেঁচে ছিল না। যারা কেবলমাত্র মাটির নিচে গর্ত করে থাকতে পারত তারাই কেবল বেঁচে ছিল। এবার শুধুমাত্র যে তাৎক্ষণিকভাবে প্রাণীরা মারা গেছে এমনটা কিন্তু হয়নি। পৃথিবীর উপরিভাগে যে গ্যাস এবং যে ধুলোকণার আস্তরণ তৈরি হয়েছিল তার ফলে কিন্তু সূর্যরশ্মি পৃথিবীতে নামতে পারেনি এবং এই সূর্যরশ্মি যখন পৃথিবীতে নামতে পারেনি তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রা কমেছে। তার সাথে সাথে উদ্ভিদরা খাবার তৈরি করতে পারেনি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা যে খাবার তৈরি করে সূর্যরশ্মির মাধ্যমে, এবার সূর্যরশ্মি যদি পৃথিবীতে না নামে তাহলে গাছেরা তো খাবার তৈরি করতে পারেনি, সে সময় গাছেরাও মারা গেছে। এবার গাছেদেরকে খেয়ে যেসব তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকতো তারাও মারা গেছে। এবার মাংসাশী প্রাণীরা যারা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকতো তারাও মারা গেছে। এক প্রকার ভাবে পৃথিবীর পুরো বাস্তুতন্ত্রই ধ্বংস হয়ে গেছিল। এবার পৃথিবীর উপরিভাগের যে গ্যাস এবং ধুলোকণা ছিল তার কিন্তু পরিমাণ কমতে থাকে এবং সূর্যরশ্মি পৃথিবীতে পড়তে থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর অবস্থা স্বাভাবিক পরিস্থিতিতে আসে এবং এই সময় যে পুরনো প্রাণীরা যেহেতু চলে যায় তার ফলে নতুন যেসব প্রাণীরা যেমন ঘোড়া, তিমি, বাদুড়, এইসব প্রাণীদের কিন্তু পৃথিবীতে আগমন হয়। এবার যে ডায়নোসররা পৃথিবীতে চলে গেছিল, যে ডায়নোসররা পৃথিবী থেকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা আমি বলছিলাম, এই সময় কিন্তু সব ডায়নোসররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। ডায়নোসর হচ্ছে দু রকম, একরকম ডায়নোসর উঠতে পারতো, অন্যরকম ডায়নোসর তারা উঠতে পারতো না। যেসব ডায়নোসররা উঠতে পারতো সেই ডায়নোসর মধ্যে কিছু কিন্তু বেঁচে ছিল এবং আজকের দিনেও অবাক করার বিষয় হচ্ছে আজকের দিনেও কিন্তু ডায়নোসরের যে প্রজাতি তারা কিন্তু বিবর্তন হতে হতে তারা বর্তমানে পাখিতে পরিণত হয়েছে। যে পাখি, মুরগি থেকে শুরু করে যেসব পাখি আছে তা কিন্তু ডায়নোসর থেকে বিবর্তন হওয়ার ফলে বর্তমানে পাখি এবং মুরগিতে পরিণত হয়েছে। তো ভেবে দেখুন, যদি ডায়নোসররা পৃথিবী থেকে ধ্বংস না হতো, ডায়নোসরদের যদি পৃথিবী থেকে অবলুপ্তি না হতো তাহলে কিন্তু মানুষের জন্মই হতো না, মানুষের কিন্তু পৃথিবীতে সৃষ্টি হতো না। মানুষের জন্ম হয়েছে মাত্র 3 লক্ষ বছর আগে এবং ডায়নোসররা পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় 17.5 কোটি বছর ধরে। 17.5 কোটি বছর ধরে পৃথিবীতে বসবাস করেছে ডায়নোসররা এবং আমরা মানুষরা বসবাস করছি মাত্র 3 লক্ষ বছর ধরে। তো একটা ব্যাপার ভেবে দেখুন, ডায়নোসররা পৃথিবী থেকে অবলুপ্তি হয়েছে প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে কিন্তু ডায়নোসররা পৃথিবী থেকে ধ্বংস হয়েছে এবং তবু তারা 17.5 কোটি বছর ধরে পৃথিবীতে বসবাস করেছে এবং আমরা মাত্র 3 লক্ষ বছর ধরে পৃথিবীতে বসবাস করে যেভাবে পৃথিবীটাকে দূষণ করে ফেলেছি, যেভাবে পৃথিবীর বায়ুমণ্ডল সহ, পৃথিবীর মাটি সহ, পৃথিবীর সমুদ্রের জল সহ যেভাবে আমরা ধ্বংস করে ফেলেছি, তার ফলে কিন্তু আমরা ধ্বংসের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এবং আমার তো মনে হয় না যে ডায়নোসররা 17.5 কোটি বছর ধরে যেভাবে পৃথিবীতে রাজত্ব করেছে আমরা মানুষ হিসেবে অতদিন মনে হয় না রাজত্ব করতে পারবো, কারণ আমরা যেভাবে পৃথিবীর উপর অত্যাচার করছি, পৃথিবীর তাপমাত্রা যেভাবে আমরা ইচ্ছা করে বাড়িয়ে ফেলছি, তা কিন্তু আমাদের কাছে একটা বড় চিন্তার বিষয়। তো যাই হোক, এবার বলি পুরুলিয়াতে যে ডায়নোসরের জীবাশ্ম পাওয়া গেছে তা পাওয়া কিভাবে গেল।
তো দেখুন, ডায়নোসরের জীবাশ্ম যে পুরুলিয়াতে পাওয়া গেছে তার খবর কিন্তু নতুন নয়। এর আগে প্রথমবার খবর পাওয়া গেছিল 1980 সালের 27শে ডিসেম্বর। আনন্দমার্গ সংঘের প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকার তিনি এইখানে ধ্যান করার সময় লক্ষ্য করেন যে পাহাড়ের যে উঁচু উঁচু যে টিলাগুলো তিনি লক্ষ্য করে প্রথম তিনি দাবি করেন এগুলো হচ্ছে ডায়নোসরের জীবাশ্ম। তারপর থেকে আনন্দমার্গের তরফ থেকে বারবার করে তারা দাবি করেছে যে এই জায়গার এই উঁচু উঁচু টিলাগুলো কিন্তু ডায়নোসরের জীবাশ্ম, এবং যে পাহাড়ে এই ডায়নোসরের জীবাশ্ম পাওয়া গেছে বলে আনন্দমার্গের তরফ থেকে দাবি করেছে আনন্দমার্গ সংঘের প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকার কিন্তু এই পাহাড়ের নামকরণ তিনিই করেছিলেন। তিনি দাবি করেন যে যেসব প্রাণীরা পৃথিবী থেকে হারিয়ে গেছে, ডায়নোসর সহ অন্যান্য প্রাণীরা যেসব প্রাণীরা পৃথিবী থেকে হারিয়ে গেছে তাদের হাড় দিয়ে এই পাহাড় তৈরি হয়েছে, যে কারণে তিনি ওই পাহাড়ের নামকরণ করেন অস্থি পাহাড়। এবং এর আগেও কিন্তু এই পাহাড় থেকে বিভিন্ন প্রাণীর কোমরের যে অংশ তা উদ্ধার হয়েছে, তার সাথে সাথে বাঘের যে মুখ তা উদ্ধার হয়েছে, সিংহের যে পায়ের ছাপ তা কিন্তু এখান দিয়ে উদ্ধার হয়েছে। তো বর্তমানে সরকারের তরফ থেকে বিভিন্ন অফিসাররা গিয়ে কিন্তু এই এলাকাকে পরিদর্শন করেছেন, এবং তার সাথে সাথে আগামী দিনে যে পাথরের আকারে যেগুলো বেরিয়ে আছে, যেগুলোকে জীবাশ্ম বলে দাবি করা হচ্ছে, সেগুলোকে নিয়ে কিন্তু গবেষণা হতে চলেছে। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব বটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।